আপনার মনে হচ্ছে না হঠাৎ করে খেলার কেমন একটা ঘুরে গেল? মানে ভারত আর পাকিস্তানের মধ্যে যুদ্ধ তো চলছিল, তার মধ্যে হঠাৎ করে চলে এলো কোথা দিয়ে আমেরিকা মধ্যস্থতা করতে। ডোনাল্ড ট্রাম্প তিনি মধ্যস্থতা করে বললেন যে আমেরিকা এবং ভারত এই মুহূর্তে যুদ্ধ করবে না, মানে যুদ্ধবিরতি ঘোষণা করা হলো। কে ঘোষণা করলো? পাকিস্তান ভারতের কাছে আবদার করলো যে না, আমি আর যুদ্ধ করবো না। যাই হোক, এরকম একটা পরিস্থিতিতে যখন গোটা দেশে একটা মানে হাফ ছেড়ে বাঁচার মতন মানসিকতা তৈরি হয়েছে, তার মধ্যে হঠাৎ করে আবার যুদ্ধবিরতি লঙ্ঘন হয়ে গেল। কি পাকিস্তান আবার গুলি চালাতে শুরু করেছে সীমাতে। একটা জিনিস বুঝতে পারছেন আপনারা, প্রত্যেকেই জানেন প্রথম থেকে যে পাকিস্তানের লেজ ওটা বাঁকা, মানে একটা প্রাণীর মতো। তো স্বাভাবিকভাবে পাকিস্তান এটা করবে, কারণ পাকিস্তান তো অ্যাকচুয়ালি ওই পাড়ার ক্লাবের মতন, মানে এক পক্ষ রাজি হয় তো এক পক্ষ রাজি হয় না। প্রধানমন্ত্রী ঘোষণা করছেন, এদিকে হয়তো সেনাপ্রধান রাজি হচ্ছেন না, সেনাপ্রধান রাজি হচ্ছেন তো আইএসআই রাজি হচ্ছে না। তো একটা ওদের মধ্যে একটা ভজঘট অবস্থা। আর এরই মাঝখানে উড়ে এসে জুড়ে বসলো চীন। কি সার্বভৌমত্ব রক্ষা করার মানে রাইট রয়েছে পাকিস্তানের, ঘোষণা করে দিল। একদিকে ঋণ পেয়েছে আমেরিকার থেকে পাকিস্তান, চীন দাঁড়িয়ে পড়ছে পাশে, ভারত মাঝখানে একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে। এই পরিস্থিতির মধ্যেও কি বলবেন যে না, যুদ্ধ চাই না, শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই। পোস্টার, ফেসবুক, সমস্ত কিছুতে কিছু মানুষ লিখে যাচ্ছেন। পরিস্থিতি বুঝতে পারছেন তো কোথায় দাঁড়িয়ে রয়েছে, যে ভারত কেন যুদ্ধ করে। আজকের এই ভিডিওটা এই যারা শান্তি চাইছেন তাদের উদ্দেশ্য, তাদেরকে বলবো যে আমার ঠিক মনে পড়ে যাচ্ছে মহাভারতের সেই মুহূর্তটা, যখন অর্জুন যুদ্ধ করতে চাইছেন না, কিন্তু শ্রীকৃষ্ণ তাকে বোঝাচ্ছেন যে যুদ্ধ কেন করবে। যুদ্ধ করতে হবে কারণ এটা ধর্মযুদ্ধ, কারণ এই যুদ্ধ আগামী দিনে আগামী প্রজন্মের কাছে সেই বার্তা পৌঁছে দেওয়ার, যে অন্যায় যদি হয় তাহলে তার প্রতিবাদ করতে হয়। কারণ দুর্বলের ক্ষমা প্রদর্শন ভীরুতা মাত্র। ভারত তো কখনোই দুর্বল নয়। ভারতের দিকে চোখ উঠেছে, চোখ রাঙানো হয়েছে। এই পরিস্থিতির মধ্যে ভারত যুদ্ধ করতে বাধ্য হয়েছে, আপনারা সবাই জানেন। কিন্তু ওই যে সো কল্ড বামপন্থী, সো কল্ড সেকুলার সবাই নেমে পড়েছে আসরে। কালকে না পরশু খবর পেলাম যে কলেজ স্ট্রিটের কফি হাউসের সামনে সিঁড়ির তলায় বিড়ির দোকান মার্কা একটা কি ছাত্র সংগঠন, কি নাম রয়েছে, তারা নাকি 4-5 জন মিলে ন্যাকা কান্না কাঁদতে নামবে বা নেমেছিল ইতিমধ্যেই। কিসের যুদ্ধ? কেই বা করছে যুদ্ধ? তাই নিয়ে ওদের কি এসে যায়? এইসব প্রশ্ন করা বৃথা। মেন কথা হলো নিজেকে একটু বুদ্ধিজীবী দেখানোর এমন সুযোগ এরা ছাড়তে চাইছে না। যেভাবেই হোক যুদ্ধ চাই না, শান্তি চাই, যুদ্ধহীন পৃথিবী, এইসব বলে একটা বেড়ে পাকা ইমেজ নির্মাণ করে নিজেদেরকে বড় মাপের যোদ্ধা ভাবার ওই ট্র্যাডিশন বাংলায়, এটা নতুন কিছু না, অনেক পুরনো ছবি এটা। এরা প্রতিনিয়ত একটু অন্যরকম কথা বলে, অন্যরকম সাজগোজ করে, এটাই বোঝাতে ব্যস্ত তারা সবার থেকে আলাদা। এইসব সংগঠন, যদিও সংগঠন বলা যায় কিনা আমার সেটা সন্দেহ রয়েছে, সেটা ভাবার। আর সেই চিরপরিচিত কমিউনিস্টরা দেশদ্রোহিতার ট্র্যাডিশন কিছুতেই ছাড়তে পারছেন না। এদের অদ্ভুত ফ্যালাসিতে ভাবুন, আপনি চলে যাবেন যাদবপুরে বা ওই প্রেসিডেন্সিতে, এদের দেখতে পাবেন কফি হাউসে বা রবীন্দ্র সদনের পেছন দিকটা প্রত্যেকটা জায়গার দেওয়ালে চে গুভারার ছবি এঁকে বিপ্লবের আহ্বান জানালেন। চে কি যুদ্ধ নয় শান্তি চাই প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে রাস্তায় নামতো নাকি? চের যুদ্ধটা যুদ্ধ, আর আত্মরক্ষার জন্য ভারতের যুদ্ধটা নাকি শান্তির বিরুদ্ধে। চেকেও তো দেশের জন্য মানে আমেরিকার সঙ্গে লড়াই করতে হয়েছে, হাতে বন্দুক নিয়েই লড়েছিলেন, গাঁজা পোড়া সিগারেট নিয়ে নয়। তাহলে চে হয়ে গেল যোদ্ধা, কিন্তু ভারতীয় সেনা যুদ্ধ করতে পারবে না। ওদের প্রাক্তন কমিউনিস্ট দাদুরাই শ্রেণী সংগ্রামের বুলিয়া উড়েছেন, বলেছেন বড়লোক শ্রেণী আর গরিব সর্বহারা শ্রেণীর লড়াইয়ের মধ্যে দিয়েই দিন বদলাবে, নবযুগ আসবে। স্লোগান দিয়েছেন লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। কিন্তু এবার ভারত যদি যুদ্ধ করতে নামে তাহলে বলবে যুদ্ধ নয়, শান্তি চাই। লেনিন বোঝানো কমরেডরা এডওয়ার্ড বার্নস্টাইনের নাম জানেন নাকি? গাঁজার ধুমকিতে যে কটা নামের লিস্ট মুখস্থ করেন সেটাতে ছিল না নামটা। যদি থাকতো জানতেন এই মানুষটা ছিলেন ফ্রেডরিক এঙ্গেলসের কাছের মানুষ। এঙ্গেলসের মৃত্যুর পর ইনি সব রচনা প্রকাশ করেছিলেন। আন্তর্জাতিক কমিউনিস্ট সম্মেলনে বার্নস্টাইন বলেছিলেন রক্তাক্ত সংগ্রামের প্রয়োজন নেই, শান্তিপূর্ণ উপায় মেনেও বিপ্লব সম্ভব। এটার নাম এভলিউশনারি সোশ্যালিজম। শান্তির কথা শুনেই বেদম চোটে আপনাদের লেনিন তাকে বিদায় করে দেন। তাকে লেনিন বলেছিলেন সংশোধনবাদী। এই যে শব্দটা মাঝে মধ্যেই আপনারা ব্যবহার করেন বুঝে না বুঝে, এইসব ফ্যালাসিগুলোর এবার কাটান। রাশিয়াকে 1917 সালের পর থেকে কত যুদ্ধ করতে হয়েছে জানেন তো? নিজের বিরোধী ট্রক্সকি, বেরিয়া, নিকোলাই বুখারিন, জিনোভিয়েভদের খুন করার সময় একটা তকমা লাগিয়েছিল, সেটার নাম ছিল দেশদ্রোহী রেনিগেট। সেই স্তালিনের ছবি মাথার পেছনে নিয়ে বসা সিপিএম আর নকশালরা আজ শান্তি চাইছে। অবশ্য ভোল বদলটা এদের রক্তেই আছে। নিজেরাই একটা সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাস্তায় নেমে বলেছিল না এক ভাই না এক পাই দেব যুদ্ধে।
যেই হিটলার রাশিয়া আক্রমণ করেছিল তখনই ভোল বদল, খ্যামটা নাচতে কমিউনিস্টরা রাস্তায়। না, রাশিয়া ওদের বলেনি, ওরা নিজেরাই নেমে পড়েছিল স্লোগান দিয়ে, চাল দাও, টাকা দাও, সেনা দলে ছেলে দাও, এইসব বলেছিল আর কি। তখন ওটা ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে গণসংগ্রাম। আর এখন লস্করে তাইবার বিরুদ্ধে লড়াইটা যখন লড়তে হচ্ছে ভারতীয় সেনাকে, সেটা সংগ্রাম নয়। যখন স্টালিনের রেড ফৌজ জার্মানিতে ঢুকেছিল তখন নির্বিচারে নারী ধর্ষণ করেছিল। কমিউনিস্ট লেখক রজার গার্ডি তার ম্যাপিং দ্য আনম্যাপেবল বইয়ে সেই কথা লিখে গিয়েছেন। তখন সকলেই চুপ। ওটা কি শান্তির পক্ষে ছিল? প্রথমে জওহরলাল নেহরুর মধ্যে একটা কমিউনিস্টদের প্রতি ভালোবাসা ছিল, সেটা বিরাট ধাক্কা খেল 1962 সালে চীন ভারত যুদ্ধের সময়। এই শান্তিকামীরা বলে বসলেন এটা ভারতের আক্রমণ, যে ভারত সম্পর্কে চূড়ান্ত বিষোদাগার করা আমেরিকা পর্যন্ত সেই সময় এমন অভিযোগ করেনি, ভারত আগে আক্রমণ করেছে। ব্যাস, নেহরু তখন একেবারে নাকানি চোবানি খাওয়ার দশা। ওরা রীতিমতন ভারতীয় সেনার বিরুদ্ধে প্রচার করছিল এই আজকের মতোই যুদ্ধ বিরোধিতার নাম করে। সেদিনও বলেছিল যুদ্ধ নয়, শান্তি চাই। নেহরু বাধ্য হয়ে ওদের জেলে ভরেছিল। এই নিয়ে বিতর্কে ওরা 1964 সালে পার্টি ভাগ করে ফেলল। সেই সময় আনন্দবাজার পত্রিকা শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবীদের দিয়ে লেখাচ্ছিলেন শিল্পীর স্বাধীনতা সিরিজ। সেখানে বড় মার্ক্সবাদী লেখক ভোল বদল করলেন, দেশের বীর সেনাদের পক্ষে থাকলেন। কমিউনিস্ট লেখক টেনিদা চরিত্রের স্রষ্টা নারায়ণ গঙ্গোপাধ্যায় যেভাবে কমিউনিস্ট পার্টির মুখোশ খুলে দিয়েছিলেন সেটা একটা ইতিহাস। সৌম্যমিত্র থেকে কবি সুভাষ মুখোপাধ্যায় সকলেই কমিউনিস্ট পার্টির সঙ্গ ত্যাগ করতে থাকেন। মনে আছে কমিউনিস্ট পার্টির নেত্রী মণিকুন্তলা সেনের কথা? তার লেখা সেদিনের কথা বইয়ে আছে কিভাবে তিনি চীনের পক্ষে প্রচার দেখে পার্টি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। সেদিনও কি এই কমিউনিস্ট পার্টি চিৎকার করেছিল যুদ্ধ নয়, শান্তি চাই? ওদের শান্তির কথা মাও সেতুংয়ের শ্রেণীশত্রু নিকেশের সময় মনে থাকে না? লিং পিয়াওকে মাও সেতুং যেভাবে হত্যা করেছিল সেটা কি শান্তি ছিল? এমনকি সাংস্কৃতিক বিপ্লব বলে হাজার হাজার মানুষ খুনের ঘটনাটা কি শান্তি ছিল? যৌথ খামার ব্যবস্থা ফ্লপ করার সব দোষ নিরীহ চড়াই পাখির উপর চাপিয়ে মাওয়ের নির্দেশে চড়াই হত্যায় নেমেছিল চীনের সরকার। কারণ চড়াই পাখি ধান খেয়ে নিলে নাকি কৃষিকাজে লোকসান হচ্ছে। সেই মাও সেতুংয়ের স্বঘোষিত চেলা এসেছে শান্তির বাণী শোনাতে। 1970 সালে নিজের পার্টির মতাদর্শগত যুদ্ধে নিজেরা পার্টি ভাগ করে একে অপরকে খুন করার রক্তাক্ত রাজনীতি যারা করতে শুরু করেন তারাই আজ শান্তির পাঠ পড়াচ্ছে। তারা একসময় চীন যখন তিব্বতকে জোর করে দখল করেছিল সেটা নিয়ে মুখ পর্যন্ত খোলেনি, সে সময় মুখে সুপুরি পুরে রেখেছিল। আর কাশ্মীরের সঙ্গে আজাদি বলে দেশদ্রোহের ধ্বজা উড়িয়ে দিত। এরাই আবার এসেছে শান্তির বাণী শোনাতে। মাওবাদীরা যখন জঙ্গলের মধ্যে গুলি চালায়, ব্লাস্ট করে, তখন গাছপালা পোকা পাখি মরে না? যখন ভিয়েতনামের মানুষ লড়াই করেছিল তখন সেখানে পোকা পাখি মরেনি? লাল বাহাদুর শাস্ত্রী সমর্থন করেছিলেন হোচিমিনের যুদ্ধকে। আর সেই সময় পাকিস্তান আক্রমণ করলে যখন লাল বাহাদুর উত্তর দিলেন তখন এই কমিউনিস্টরা বলেছিল যুদ্ধ নয়, শান্তি চাই। ভাবুন, ভিয়েতনামের যুদ্ধে ওরা শাস্ত্রীর পক্ষে আর ভারত পাকিস্তান যুদ্ধে ওরা নিরপেক্ষ। এরা কেন এমন করে? সেটার পেছনে কাদের মাথা আছে? এর জন্য কি কোনো বড় চক্রান্ত চলে প্রতিনিয়ত? সেটা বোঝার সময় এসেছে। মনে রাখবেন, জঙ্গিরা কিন্তু সব জায়গাতে সমানভাবে সক্রিয়। কোনো দলের হয়ে কথা না বলে ইন্ডিয়ান আর্মির পাশে থাকুন, সাপোর্ট করুন অকুত ভয় বীর সেনাদের। সম্মুখ মৃত্যুর সামনে দাঁড়িয়ে যারা দেশ রক্ষার লড়াই চালাচ্ছে, 3 বছরের শিশুর পিতৃ হত্যার প্রতিশোধ নিচ্ছে, তাদের বিরুদ্ধে তখন যারা যুদ্ধ বন্ধ করে ভারতের বিরুদ্ধে দেশের সেনার বিরুদ্ধে কথা বলছে, তাদের বিরুদ্ধে গর্জে উঠুন, না হলে সামনে কিন্তু বিপদ রয়েছে। বলবো এখন তো আপনাদের বাবা চীনও মন্তব্য করেছে নাকি এমনটাই পাকিস্তান বলছে তাদের পক্ষে রয়েছে। এবার সামলান যুদ্ধ না শান্তি? কোন পক্ষে যাবেন একটু ভেবে দেখবেন। আর আপনারাও প্লিজ ভেবে দেখবেন এই ভণ্ডামির অ্যাকচুয়াল কারণটা পেছনে কি রয়েছে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে প্লিজ সঙ্গে থাকবেন, কমেন্ট করে জানাবেন আপনারা কি মনে করছেন। আর প্লিজ আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি সত্যি আমার ভিডিও আপনাদের ভালো লাগে। এই ভিডিও শেষ করছি। আমি জানি সীমান্ত পারে কি হচ্ছে, কি হবে। আমরা সত্যি আমাদের ঘুম আসছে না এই ভেবে, কারণ কেউ যুদ্ধ চায় না। কিন্তু যুদ্ধ মানুষ তখনই করে যখন পিঠটা ঠেকে যায়। আজকে যুদ্ধ সেই কারণেই, কারণ জবাব যদি আজ আমরা না দিতে পারি না, তাহলে আমাদেরও কাপুরুষের দলের নাম লেখা হবে। জানি না কি হবে, রাজনীতি করুন। কারণ আজকে তো মোদি কেন যুদ্ধ বন্ধ করে দিল আমেরিকার কথা শুনে, এটা নিয়েও আপনারাই প্রশ্ন তুলছেন। কারণ আপনাদের ভণ্ডামি বা আপনাদের দ্বিচারিতার কোনো সীমা নেই। ভালো থাকবেন, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। এখানে শেষ করছি। জয় হিন্দ।